কোরআন আমাদেরকে আদেশ করেছে ইত্তিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে। ইত্তিবা মানে কি? ইত্তিবা মানে হচ্ছে আনুগত্য, অনুসরণ। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইত্তিবা, আরেকটা হচ্ছে ইখতিরা। ইত্তিবা মানে আনুগত্য করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেভাবে করেছেন, ওই জিনিসটা ওইভাবে করার নামই হচ্ছে ইত্তিবা। আর ইখতিরা মানে হচ্ছে আবিষ্কার করা, নিজে পণ্ডিতি করে আবিষ্কার করা। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা নিজেরা বসে বসে ইবাদত আবিষ্কার করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, এরা নিজেরা বসে বসে ইবাদত আবিষ্কার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এক শ্রেণীর মানুষ আছে, এরা বসে বসে ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছে। কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন সালাত ও সালাম। এক শ্রেণীর মানুষ আছে, এরা আবিষ্কার করেছে মিলাদ আর কিয়াম। কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন রমাদানের রোজা, শাওয়াল মাসের রোজা, 10ই মুহররমের রোজা। এক শ্রেণীর মানুষ আছে, এরা মেরাজের রোজা বের করেছে। নিজেরা পণ্ডিতি করে করে এভাবে ইবাদত আবিষ্কার করাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। কি বলা হয়? বিদআত। এখন যারা বিদআত করে, এদেরকে আপনি যদি বলেন যে ভাই, ইসলামের ভিতরে তো ঈদে মিলাদুন নবী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালাফ, তাদের কেউ তো ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তাদের কেউ তো এভাবে মিলাদ পড়েন নাই, এভাবে কিয়াম করেন নাই, তাদের কেউ তো আজানের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে এভাবে চোখে মুছেন নাই। আছে কিনা এমন মানুষ? আজানের ভেতরে মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন সে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে তারপরে দুই হাত দুই চোখে মুছে। এমন মানুষ আছে না? আছে। তো এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এগুলো আপনারা কোথায় পেয়েছেন? হাদিসে তো আমরা পাই না, কোরআনে তো আমরা পাই না, সাহাবায়ে কেরাম তো এমনটা করেন নাই, নবী তো এমনটা শিক্ষা দেন নাই, আপনারা কেন করছেন? এই কথা জিজ্ঞাসা করলে তারা প্রথমে আপনার সাথে বিতর্ক করবে, উল্টাপাল্টা যুক্তি দিবে, উল্টাপাল্টা দলিল দিবে। যখন আপনি তাদেরকে দলিল দিয়ে আটকিয়ে ফেলবেন, তখন সর্বশেষ তারা যে যুক্তিটা দিবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, ঠিক আছে, তারা তো করতে নিষেধও করেন নাই। এ কথা বলে কিনা? জোরে বলেন, তারা এই যুক্তি দেয় কিনা? একটু আওয়াজ করতে হবে। তেমনি ভাবে আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম তো এইভাবে মিলাদ পড়ে নাই, কিয়াম করে নাই, তাহলে আপনারা কেন করছেন? তারা বলবে সাহাবায়ে কেরাম মিলাদ কিয়াম করে নাই, তারা তো মিলাদ কিয়াম করতে নিষেধও করেন নাই। বলে কিনা এরকম? তাদের একটা দৃষ্টান্ত দেখুন, একটা গল্পের মাধ্যমে আমি তাদের এই যুক্তির জবাব দিচ্ছি। মনে করুন এক ব্যক্তি, তার নাম হচ্ছে আবুল। এই আবুল সাহেবের জ্বর হয়েছে, তিনি ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন যে আপনি নাপা খাবেন, নাপা ট্যাবলেটটা লিখে দিল। এই আবুল সাহেব এই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে যেয়ে বলল, ভাই আমাকে নাপা দেন, এরপরে আবার আরেকটা নাপা প্লাস দেন, নাপা এক্সট্রা দেন, নাপা মাইনাস দেন, আরো কিছু অ্যান্টিবায়োটিক, জ্বরের যত ওষুধ আছে সব ওষুধ বেচারা কিনে নিল। কিনে ঘরে যখন গেল, ঘর ওরালা প্রেসক্রিপশন দেখে তাকে বলল যে কি ব্যাপার, ডাক্তার তো প্রেসক্রিপশনে শুধু নাপার কথা লিখেছেন, তো আপনি এত ওষুধ কেন এনেছেন? এত ওষুধ দিয়ে আপনি কি করবেন? সে বলল যে ডাক্তার নাপার কথা লিখেছে, সেজন্য আমি নাপা খাবো, কিন্তু ডাক্তার তো
নাপা প্লাস খেতে নিষেধ করে নাই, ডাক্তার তো নাপা এক্সট্রা খেতে নিষেধ করে নাই, ডাক্তার তো অ্যান্টিবায়োটিক খেতে নিষেধ করে নাই, কাজেই সেগুলো খেতে আমার কি সমস্যা? এইরকম যুক্তি যদি কেউ দেয় তাহলে আপনারা কি তাকে সুস্থ মানুষ বলবেন না পাগল বলবেন? কারণ তার রোগের জন্য যে ওষুধটি উপযোগী ডাক্তার সেটাই লিখে দিয়েছে, সেইটাই তাকে খেতে হবে। এর বাহিরে যত ওষুধ আছে সবগুলোই তাকে বর্জন করতে হবে। তো সে যখন পরিবারের কাছে এ কথা বলল, তো পরিবার তাকে বলবে, আরে আহাম্মক, তুমি যদি নিজে নিজে তোমার ঔষধ নির্ধারণ করতে সক্ষম হও তাহলে বিজেট দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার তোমার কি প্রয়োজন ছিল? আর তুমি যদি নিজেই নিজের ওষুধ দিতে পারো তাহলে পৃথিবীতে ডাক্তারের ওই আর প্রয়োজন কি আছে? এই ব্যক্তিটা যেমনি ভাবে পাগল, ঠিক যে ব্যক্তি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহা দিয়েছেন, তিনি তো নিষেধ করেন নাই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে, তিনি তো নিষেধ করেন নাই শবে মিরাজ উদযাপন করতে, তিনি তো নিষেধ করেন নাই মিলাদ কিয়াম করতে। ওই ব্যক্তিটাও একই ধরনের পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মানুষের রূহের ডাক্তার, শরীয়তের ডাক্তার। তিনি আমাদের থেকে শরীয়ত সম্পর্কে ভালো জানেন, ভালো বুঝেন। অতএব ইবাদত হিসাবে আমাদের যা যা করণীয়, ইবাদত হিসাবে আমাদের যা যা করতে হবে, এই সব কিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেসক্রিপশন করে দিয়ে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে যে ইবাদত পাওয়া যাবে না, এমন ইবাদত আবিষ্কার করার নামই হচ্ছে বেদাত। কথা ঠিক না বেঠিক?